জয়গুরু যোগীরাজ। অংশ নম্বর ৪৫। প্রাথমিক ভগবত দর্শন বা শ্রবণ তেমন কঠিন নয়। প্রাথমিক ভগবত দর্শন বা শ্রবণ তেমন কঠিন নহে, কিন্তু প্রকৃত ভগবত দর্শন দুরূহ ব্যাপার। বহু পরীক্ষার ভিতর দিয়া এবং অতি কঠোর সাধনা করিয়া সাধনার প্রকৃত ভূমিতে উন্নীত হইলে প্রকৃত ভগবত দর্শন লাভ করা যায়। যোগী জীব শিবে পরম শিবরূপী আত্মসাক্ষাৎকার লাভ করিয়া কৃতার্থ হন। কিন্তু বর্তমান যুগে মানুষের মন যেরূপ বিশ্বাসহীন ও শ্রদ্ধাহীন, তাহাতে এই প্রকার দর্শন ও কঠিন হইয়া পড়িয়াছে। মানুষের মন বর্তমান যুগে কেবল তর্ক ও সংশয়প্রবণ। সরল বিশ্বাস বর্তমানে অত্যন্ত দুর্লভ, তাই সহজলভ্য বস্তুও এখন দুর্লভ হইয়া পড়িয়াছে। কিন্তু যোগ দীক্ষা সম্পূর্ণরূপে বৈজ্ঞানিক শিক্ষাক্রমের উপর আধৃত। যেমন 2+2=4 হয়, তেমনি যৌগিক ক্রিয়াগুলির যথাযথ অভ্যাসলব্ধ অনুভূতি আনন্দলোকের এক একটি ক্রমিক দ্বার খুলিয়া দিতে থাকে। পৃথিবীতে যদি মানুষের আত্মধর্ম নামক কোনো তত্ত্ব থাকে, তাহা এই যোগ ধর্ম, যাহার তাত্ত্বিক অংশ যোগ দর্শনে ব্যাখ্যাত হইয়াছে এবং কালাতীত সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষে এই সত্যের বেশ কিছু স্থূল প্রমাণও পাওয়া গিয়াছে। বর্তমান কাল পর্যন্ত পৃথিবীর সর্বদেশের সর্বসম্প্রদায়ের মানুষের সাধন পদ্ধতির মধ্যে যোগতত্ত্বের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পর্ক দেখা যায়। ভগবান গুরুরূপে আবির্ভূত হইয়া ভক্তকে চালনা করেন এবং যখন তাহার পক্ষে যাহা আবশ্যক সেই জ্ঞান, উপদেশ ইত্যাদি দান করিয়া থাকেন। এই গুরুই সদ্গুরু। এই সদ্গুরু একবার প্রাপ্ত হইলে আর গুরুর অভাবজনিত দুঃখ অনুভব হয় না। যে সত্যকে ধারণ করিবে, তার হৃদয় যদি বিশ্বাসহীন অথবা সংশয়গ্রস্ত হয়, তাহা হইলে ভগবৎ কৃপাশক্তি প্রকাশের পথ রুদ্ধ হইয়া যায়। ঈশ্বরানুগ্রহ ভাবের মুখে পাওয়া সহজ, কিন্তু নিজ সাধন বলে বা ধারণা শক্তির দ্বারা ধরিয়া রাখা এবং উহাকে অবলম্বন করিয়া আত্মাশক্তির বিকাশ ঘটানো অত্যন্ত কঠিন। জ্ঞান বলিতে সাধারণ জ্ঞানকে বুঝায়, কিন্তু বিজ্ঞান বলিতে পুস্তকস্থ জ্ঞান বা বিচার তর্ককে বুঝায় না, ভাব বা কল্পনাও নহে। উহা প্রত্যক্ষ দর্শন, প্রত্যক্ষ অনুভূতি, অর্থাৎ বিশেষরূপ জ্ঞান যাহা, তাহাই বিজ্ঞান। তাহাকেই আত্মজ্ঞান বলা হয়। দৃক ধাতু জ্ঞানার্থক, অতএব দর্শন শব্দের প্রকৃত অর্থই জ্ঞান। যে বস্তু অনন্তকালে বিশ্বব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত রহিয়াছেন, সেই অপরিবর্তনীয় বস্তুকে দর্শনই আত্মদর্শন বা ব্রহ্ম সাক্ষাৎকার। ইনি পরমাত্মা, কিন্তু অনুভবীয় জীবাবচ্ছেদে আমার তোমার সহিত একাকার হইয়া রহিয়াছেন। তাই
শাস্ত্রকারগণ বলিয়াছেন, আত্মা হ বৈ গুরুরেক ইত্যাদি। জয় গুরু যোগীরাজ। যোগীরাজের বই পড়তে হলে আমার সঙ্গে যোগাযোগ করলে সে বই পাওয়া যায়। জয় গুরু।